ওই পাশ দিয়ে আমি জানি ওই পাশ দিয়ে যাওয়া যায় ঝর্ণার ভিতর দিয়ে। এখানে মানুষ সুন্দর একটা ভিউ দেখা যায়। একটা অংশ হলো ওই পাশে, ওই পাশের যে এরকম যে সিস্টেমটা ছিল এরকম চিড়িয়াখানার মতো, ওইখানে মাংকির যে বড় সাইজটা বানরের ওই সাইজটা রাখা হইতো ওইটার মধ্যে, কিন্তু এইটার মধ্যে সাপ সাপ ছিল আর কি। তো এইটার অবস্থা দেখেন অনেক আগের, তো তো প্রায় বন্ধ এই অংশটা। তো এই দিক দিয়ে উপরে উঠবো যে এখানে ঝর্ণা আছে থেকে আমি এখানে নিচে আছি, তারপর এখান থেকে ঝর্ণার সাউন্ড অনেক স্পষ্ট শোনা যেতেছে। ভিতরে ঢুকছিলাম, তো এখানে অবশ্য টুরিস্ট আছে যারা ছবি তোলা নিয়ে একটু ব্যস্ত আছে, তো আমি চাচ্ছি না ওদেরকে ডিস্টার্ব করার জন্য। তো আপাতত আমি ওদের লাগে ওয়েট করি, তারপরে আমি ঢুকবো ভাবতেছি। তো এখন আমি এই পাহাড়ের উঠে ঢুকলাম, যেইখানে মানে ঝর্ণাটা দেখার একটা ভিউ আছে। এটা অনেক আগে না, এটা অফ ছিল, ঠিক আছে, এখন অনেকটা ওপেন হয়েছে যদিও। এই হলো ভিউ। একটা স্টোরি আছে যেটা আমি জানি না, এইটার জন্য আমি দুঃখিত, কারণ আমি এটা বিস্তারিত বলতে পারতেছি না আপনাদের। আর আর এখানে আসার মূল কারণ হইলো না, এখান থেকে মানে ফুল যেই এই জায়গার মানে অনেক সুন্দর। আমি এখানে বসতাম, আর এখানে সবসময় মানুষ থাকে, ঠিক আছে, এখন নাই, ওপেন ছিল। আমি এর আগে এটার ভিতর ঢুকছিলাম, ওইখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়, কিন্তু আপাতত ব্লক করা, তালা লাগানো এই জায়গাটা। কিন্তু কেন আমি ঠিক বুঝতেছি না, সব কিছু এরকম এলোমেলো লাগতেছে আজকে। হিস্টোরিক্যাল যেহেতু, ওই হিসাবে এইখানে প্রচুর টুরিস্ট আসে এইসব দেখার লাগা। আর্কিটেক্ট কীভাবে কী করছে এখানে কিন্তু কোনো সিমেন্ট ইউজ হয়েছে না, ঠিক আছে, কোনো সিমেন্ট নেই, এই সবগুলো পাথর পাথর একটার উপর একটা কেমনে যে রাখছে কেডা জানে। আর এটা সবসময় ওপেন থাকে না, হ্যাঁ, এইটার না একটা টাইম আছে, টাইম শিডিউল আছে, টাইমের পরে এইটা একদমই ক্লোজ করে দেয়। এই হলো টাইম শিট। এই পার্কের ম্যাপ বিস্তারিত সব কিছু এখানে আছে, কইটা থেকে কইটা এখানে কি বড় গাছ।